হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে আমরা পড়ব একটা ছোট্ট একটা টপিক গ্রামারেরই, যেটা হচ্ছে গন ভার্সেস বিন। এবার এই কোথায় গন ইউজ করব আর কোথায় বিন ইউজ করব এই নিয়ে যে অনেক এই নিয়ে যে অনেক যে কনফিউশন, সেটা কিন্তু আমরা এক ছোট্ট ভিডিওটার মধ্যে এটা আজকে দূর করব। লাস্ট অবধি থাকো, দেখো বুঝতে পারবে। সাপোজ ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম যে আই হ্যাভ গন টু কলকাতা মেনি টাইমস। এই সেন্টেন্সটা আমি লিখলাম। তো এটা মানে কি, এটা যদি বাংলা মিনিং করি তাহলে আমরা বাংলা মিনিং হচ্ছে আমি কলকাতা বহুবার গিয়েছি, তাই তো। কিন্তু এটা একটা গ্রামাটিক্যালি এটা একটা ইনকারেক্ট সেন্টেন্স। কেন? দেখো, গো একটা ভার্ব আছে, গো। এটাকে যদি আমি পাস্ট কি হয় ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপেলে গান। তো এই গানের জায়গায় কিন্তু আমরা এই বিন ইউজটা করব। এবার কেন? তাহলে কি যেখানেই গো গান হবে সেখানেই কি আমরা বিন ইউজ করব? কোথায় তাহলে আমরা বিনটা ইউজ করব? দেখো, তাহলে কিন্তু এই সেন্টেন্সটা কারেক্টলি বলতে গেলে বলতে হবে এই গানের জায়গায় আমাকে কিন্তু এখানে কি ইউজ করতে হবে, এখানে আমাকে বিন ইউজ করতে হবে। তার মানে আই হ্যাভ বিন টু কলকাতা মেনি টাইমস, তাই তো। এবার কেন? কারণ যদি আমি কোন একটা জায়গায় গেলাম, আবার সেখান থেকে আবার যদি রিটার্ন চলে আসি, অর্থাৎ গেলাম আবার ফিরে এলাম, তাহলে সেই সমস্ত জায়গায় কিন্তু আমার কিন্তু বিন ইউজ করতে হবে এই গানের জায়গায়। বোঝা গেল? যে একটা জায়গায় আমি কলকাতায় মেনি টাইমস অনেকবার গিয়েছি, তার মানে কি গিয়েছি আবার রিটার্ন এসছি, অর্থাৎ গিয়েছি আবার রিটার্ন এসছি, তার মানে কোন একটা প্লেসে যাওয়া আবার সেখান থেকে ফিরে আসা যদি বোঝাই, তাহলে কিন্তু আমার এখানে কিন্তু আমরা বিন ইউজ করব। এবার সাপোজ ধরো আমি বললাম যে আমি জিজ্ঞাসা করলাম যে মাকে যে বাবা কোথায়, তাই তো। যে মাকে জিজ্ঞাসা করলাম যে বাবা কোথায় গিয়েছে, তো মা বললো যে বাবা কোথায় গিয়েছে, তাহলে কলকাতা গিয়েছে। তাহলে ফাদার হ্যাজ গন টু মার্কেট। বাবা মার্কেটে গিয়েছে, তার মানে কি, তাহলে এখানে গন মানে কি, সেখানে মার্কেটে গিয়েছে কিন্তু ফিরে আসা বোঝাচ্ছে না, বোঝা গেল। সেজন্য কিন্তু এখানে গন হলো। তাহলে আমাদের বেসিক জিনিসটা সেন্সটা কি দাঁড়ালো, যে তাহলে আমরা কোথায় গন ইউজ করব, আমরা গন ইউজ করব কোন জায়গাতে, আর কোথায় আমরা বিন ইউজ করব। কোথায় গন ইউজ করব, কোথায় বিন ইউজ করব, তাই না। অর্থাৎ আমরা বলতে পারি দ্যাট পারসন সামহোয়ার, কোথাও গিয়েছে, and is still there, এবং সে সেখানেই আছে, অর্থাৎ সে কি করেনি, নট রিটার্ন ইয়েট, এখনো পর্যন্ত সে ফেরত আসেনি। সেখানে কিন্তু আমরা কি ইউজ করব, এই গনটা ইউজ করব। তাহলে কি, যেমন ফাদার মার্কেটে গিয়েছে, সে স্কুলে গেছে, হি হ্যাজ গন টু স্কুল, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে আমরা গন ইউজ করছি, অর্থাৎ দ্যাট পারসন সে গোয়িং সামহার, ওয়েন্ট সামহার, কিন্তু সেখানে অ্যান্ড স্টিল দেয়ার, সেখানেই আছে, সেখান থেকে হয়তো ফেরেনি, সেজন্য অর্থাৎ নট রিটার্ন, সেখানে আমরা ইউজ করছি গান। আর বিন কোথায় ইউজ করব, এই সেম জিনিস, যে দ্যাট পারসন went somewhere and has returned, ফিরে এসছে। যেমন এই সেন্টেন্সটা আমরা দেখলাম, she has gone to কলকাতা many times, ঠিক আছে। এবার এটা দেখো, আর একটা যদি আমি বলি যে have you ever been to জয়পুর, এটা মানে কি,
যে হ্যাভ ইউ এভার বিন টু জয়পুর মানে কি, তোমাকে জিজ্ঞাসা করেছে তুমি কি জয়পুর গিয়েছো, যদি গিয়ে থাকো তাহলে কি তুমি আবার রিটার্ন চলে এসছো, তাই তো। সেই জন্য কিন্তু এখানে গনের পরিবর্তে কিন্তু এখানে গন ইউজ হয়নি, এখানে হয়েছে বিন। কারণ কি, কারণ যে সামওয়ান কি করছে, সেখানে গিয়েছে অ্যান্ড ডিডন্ট, আবার কিন্তু রিটার্ন এসছে, বোঝা গেল, সেই জন্য কিন্তু এখানে গন হলো। আশা করি এই তোমাদের যে কনফিউশন এটা বুঝতে পেরেছো, যে একটা ভার্বের মধ্যে, একটা সেন্টেন্সের মধ্যে কোথায় আমরা গন ইউজ করব আর কোথায় আমরা বিন ইউজ করব, তাই তো। এবার দেখো আমরা কয়েকটা উদাহরণ নিয়ে এটাকে আরো ক্লিয়ারিফাই করব। এখানে কি বলে, আমি কি বলেছি যে হি হ্যাজ ড্যাশ টু লন্ডন অ্যান্ড উইল কাম ব্যাক নেক্সট উইক। তার মানে তার সেখানে লন্ডনে থাকা মানে সেখানে ফিরে আসা বোঝাচ্ছে না, সেখানে গিয়েছে, সে সেখানেই লন্ডনেই রয়েছে, তাহলে এখানে কি হবে, গন হবে না বিন হবে, তাহলে এখানে অবভিয়াসলি তোমার গন হবে, তাই না, সে লন্ডনে গিয়েছে, এখন রিটার্ন তো আসেনি। ঠিক সেরকম আই হ্যাভ ড্যাশ টু হায়দ্রাবাদ 3 টাইমস, কতবার গিয়েছে, 3 বার গিয়েছে, মানে গিয়েছে আবার এসেছে, গিয়েছে আবার এসেছে, তার মানে কি, তাহলে কোনো একটা ব্যক্তি সেখানে গিয়ে রিটার্ন আসলে কি হয়, বিন হবে, তাই না। তারপরে সি হ্যাজ ড্যাশ টু দ্য ব্যাংক, সে কিন্তু ব্যাংকে গিয়েছে, সি ইজ নট হোম, তাহলে বাড়িতে নেই, তাহলে ব্যাংক থেকে গিয়েছে, এখন তো ফিরে আসেনি, তাহলে কি হবে, গন, তাই না। তারপর উই হ্যাভ ড্যাশ টু দ্য রেস্টুরেন্ট বিফোর, তার মানে কি এই রেস্টুরেন্টে আমরা কিন্তু আগেও গিয়েছি, বিফোর আগেও গিয়েছি, তার মানে আগে একবার গিয়ে আবার ফিরে এসেছি, তাহলে উই হ্যাভ বিন। দে হ্যাভ ড্যাশ টু স্কুল অলরেডি, তারা স্কুল চলে গিয়েছে, এখন তো স্কুল থেকে তো ফিরে আসেনি, তাহলে চলে গিয়েছে কোনো রিটার্ন আসেনি, তাহলে কি হবে, গন। আবার সেম সেন্টেন্স যে দে হ্যাভ ড্যাশ টু স্কুল টুডে, এই যে টুডের জন্য কি বোঝাচ্ছে, যে তারা আজ স্কুল গিয়েছিল, তাই তো, আবার স্কুল থেকে আবার রিটার্ন তো চলে এসছে, তাহলে এখানে কি হবে, বিন, বোঝা গেল। তাহলে এই সেন্টেন্সগুলোর মধ্যে এবং যেটা আমরা ডিসকাস করলাম তার মধ্যে দিয়ে বোঝা গেল যে কোথায় আমাদের গন হবে আর কোথায় তোমাদের বিন হবে। তাহলে এই ছোট্ট ভিডিওটার মধ্যে আমরা আমাদের এই ডাউটটা ক্লিয়ার হয়ে গেল।